চেয়েছিলাম যে সালাম সম্পর্কে করব, কিন্তু এখানে হাসলা ভূয়াবাড়ির যুব সমাজের উদ্যোগে যুবকদের ব্যাপারে কিছু কথা বলা দরকার কিনা? আপনারা কি বলেন? এই যুব সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে কিসের মাধ্যমে? মোবাইলের মাধ্যমে। এজন্য আমি আয়াত করেছি, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। এই যুব সমাজ কিভাবে বাঁচবে এই বিষয় নিয়ে কথা বলব। সূরা বনী ইসরাঈলের ৯৬ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল্লু ইয়ামালু আলা শাকিলাতি। প্রত্যেকটা মানুষ তার বয়স অনুযায়ী গুনাহ করে। প্রত্যেকটা মানুষ তার বয়স অনুযায়ী গুনাহ করে। মুরব্বীরা গুনাহ থেকে বাদ নেয়। এই গুনাহ থেকে কিভাবে বাঁচবো? এই গুনাহ থেকে আমরা কিভাবে বাঁচবো এই বিষয় নিয়ে আলোচনা করব। এমন কোনো জাদুকরি ওষুধ নাই যে ওষুধ দিলে আপনি খাইলে ওর গুনাহ থেকে বেঁচে যাবেন। কিন্তু ওই ৫টা আমল যদি আপনি করেন, ইনশাআল্লাহ আশা করা যায় গুনাহ থেকে বাঁচতে পারেন। ৫টা আমলের কথা বলবো, আপনারা কি বলেন? বলবো। ১ নাম্বার আমল, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। এই আমলটা কি খুব কঠিন? আস্তাগফিরুল্লাহ কি খুব কঠিন? আরো জোরে বলেন কঠিন। আস্তাগফিরুল্লাহ ৩ বার বলেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ওই আয়াতের শানে নজুলের মধ্যে ব্যাখ্যার মধ্যে আসছে, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে এক ব্যক্তি আসলে এসে বলল, আল্লাহ রাসূল, আমি যে আমার যে সন্তান হয় না, আমার একটা আমল শিক্ষা দেন। আস্তাগফিরুল্লাহ বলেন। আর যদি আমার অসুখ ভালো হয় না, আমল শিক্ষা দেন। আস্তাগফিরুল্লাহ বলেন। আরেকজন আসছে যে হুজুর, আমার তো ধন সম্পত্তির বরকত হয় না, আস্তাগফিরুল্লাহ বলেন। আমার সন্তানরা কথা শুনতে চায় না, আস্তাগফিরুল্লাহ বলেন। পাশের লোকেরা বলে, আপনি খালি আস্তাগফিরুল্লাহ বললেন, এই সব চিকিৎসা কি আস্তাগফিরুল্লাহ? এটা আমি বলি নাই, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, এটা রব্বে করিম, আল্লাহু করিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহু আকবার বলেন।